আমিও তো ওই আল্লাহকে পেতে চাইতেছি যে আল্লাহ আসমান বানাইলো, যে আল্লাহ জমিন বানাইলো, যে আল্লাহ পাহাড় বানাইলো। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত। এই আল্লাহকে সারা দুনিয়ার কোনো মূর্তিকে আমি ইবাদত করতে পারি না, দুনিয়ার কোনো মূর্তির ইবাদত আমার দ্বারা সম্ভব নয়। মুসলমান ভাইরা আমার কথাগুলো ভালো করে বুঝবেন। রাসূলের কাছে তিনটা প্রশ্ন আসলো। আম হাসিবিতা আন্না আসহাবাল কাহফ, দ্বিতীয় প্রশ্ন আসলো ওয়া ইয়াসআলুনাকা আন যিকরিল কারনাইন, তৃতীয় নাম্বার রাসূলের কাছে প্রশ্ন আসলো ওয়া ইয়াসআলুনাকা আনির রূহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তিনটা জিনিসের উত্তর দিবেন। উত্তর দেওয়ার জন্য আল্লাহ জানিয়ে দিল, মুসলমান বান্দারে আমার কথাগুলো ভালো করে বুঝবেন। সূরা কাহফ নাযিল করে আল্লাহ জানিয়ে দিলাম, দুনিয়ার ভিতরে যে কোনো মানুষ তোমরা যে কোনো কাজ করো না কেন, যা কিছু করো না কেন, আমি আল্লাহ কোরআনের ভিতরে যেই পরিমাণ বিস্তৃত লিখে দিয়েছি, তাওরাতের ভিতরেও নাই, ইনজিলের ভিতরেও নাই, জাবুরের ভিতরেও নাই, কোনো কিছুর ভিতরে নাই। তার মানে বোঝা যায় আমি আল্লাহ জানিয়ে দিলাম, এটারে বান্দা এটা তাওরাতেও পাবা না, জাবুরেও পাবা না। সূরা কাহফের 9 নম্বর আয়াত থেকে আল্লাহ ঘটনা শুরু করে দিলেন যে ওই কাহফের ভিতরে সূরা কাহফ আল্লাহ নাজিল করলেন আর বলে দিলেন এটা এমন একটা গোত্র ছিল যেই গোত্রের ভিতরে আল্লাহ তাআলা রব্বুল আলামিন এত সুন্দরভাবে এত বিস্তৃতভাবে আল্লাহ জানিয়ে দিল যে এটা ওই জামানার যেই জামানার ভিতরে এই কাহফ ওনারা ছিল, ওই জামানার একজন বাদশা ছিল যার নাম হলো দাকিয়ানুস। সে ছিল জালেম, মূর্তি পূজারী। সে সমস্ত এলাকার বাসী সবাইকে বলে দিল এই দুনিয়ার বুকে আমার রাজত্বে যারা আছে তারা সবাই মূর্তি পূজা করতে হবে। কিন্তু 7 জন যুবক তারা মূর্তি পূজা করলো না, মূর্তি পূজা না করে আল্লাহর পূজা করার জন্য চিন্তা করলেন। 7 জন যুবক এক একজন এক এক জায়গায় আল্লাহ তাআলার কুদরতি ইশারায় এক গাছের নিচে যখন 7 জন যুবক উপস্থিত হয়ে গেলেন, তাদের একে অপরের মনের কথা যখন খুলে বললেন, খুলে বলার সাথে সাথে বললেন আমিও তো ওই আল্লাহকেই পেতে চাইতেছি যে আল্লাহ আসমান বানাইলো, যে আল্লাহ জমিন বানাইলো, যে আল্লাহ পাহাড় বানাইলো, যে আল্লাহ এত বড় বড় আল্লাহ উট বানাইলেন, এত বড় হাতি বানাইলেন। আল্লাহ এই সম্বন্ধে সূরা বলে আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত। এই আল্লাহকে সারা দুনিয়ার কোনো মূর্তিকে আমি ইবাদত করতে পারি না, দুনিয়ার কোনো মূর্তির ইবাদত আমার দ্বারা সম্ভব নয়। তারা এই ঘটনা যখন পুরো বিস্তৃত করলাম, এক পর্যায়ে তারা দাকিয়ানুস বাদশার কাছ পর্যন্ত চলে গেলেন। এই ঘটনাটা চলে যাওয়ার সাথে সাথে বাদশাহটাকে বললো ওই 7 জন যুবককে নিয়ে আসো। আসার পর বললেন তোমরা কি এই যে 7 জন যুবক রয়েছো এত সুন্দর, তোমরা এত সম্ভ্রান্ত পরিবারের যুবক, তোমরা কি চাও না তুমি মূর্তি পূজা করো? তোমরা কি চাও না আমাদের খোদার পূজা করো? তোমরা কোন খোদার পূজা করতেছো? তারা বলল রব্বি আল্লাহ, আমাদের রব হলো একমাত্র আল্লাহ, আমাদের যদি ইবাদত করতেই হয় একমাত্র আল্লাহর ইবাদত করব। বাদশাহ তারা সম্ভ্রান্ত পরিবারের হওয়ার কারণে সাথে সাথে শিরচ্ছেদ না করে ওই বাদশাহ একটু সময় দিলেন, কিছুদিন তোমাদেরকে সময় দিলাম, তোমরা সূত্রে তোমরা নিজেদেরকে ভেবে চিনতে আমার কাছে চলে আসবা, আমি তোমাদেরকে ওই ধর্মের সন্ধান দিব। ওই এলাকার নাম তখন ছিল যে আফসুস বা ইফসুস। ওই এলাকার তখনকার নাম ছিল আফসুস বা ইফসুস নগরীতে দাকিয়ানুসের এত পরিমাণ রাজত্ব ছিল। তারা চিন্তা করলো এই সুযোগটাই আমাদের, যেই সুযোগের সময় তারা আমাদেরকে পালাতে সুযোগ দিল, তারা সাথে সাথে চলে গেলেন, সামনের দিকে অগ্রসর হলেন। যাওয়ার পর একটা গুহা দেখতে পেলেন, ওই গুহার ভিতরে তারা অবস্থান করলেন। তাদের পিছনে পিছনে একটা কুকুর গিয়েছিল। ওই কুকুর আল্লাহ তাআলা রব্বুল আলামিন ওই কুকুর সম্বন্ধে সরাসরি কোরআনের আয়াত নাযিল করে দিয়েছেন যে ভালো মানুষের কাছে থাকবা ভালো কিছু পাবা, খারাপ মানুষের কাছে চলে যাবা খারাপ কিছু পাবা। এজন্য আল্লাহ তাআলা জানিয়ে দিল যে ওই গুহাটা কেমন ছিল। আল্লাহ সূরা কাহফের 25 নম্বর আয়াতে আল্লাহ বলে ওয়ালাবিথু ফি কাহফিহিম সালাসা মিআতি সিনিনা ওয়াজদাদু ইসতিসআ। আল্লাহ জানিয়ে দিল হে মুসলমান বান্দারে, আমি ওই কাহফের ভিতরে সূরা কাহফের ভিতরে জানাইয়া দিলাম এই গুহার ভিতরে 7 জন যুবক ছিল। অনেকেই বলে 7 জন ছিল, অনেকেই বলে কম ছিল, অনেকেই বলে বেশি ছিল। আল্লাহ কোরআনে স্পষ্ট করে দেয়, সূরাতুল কাহফের ভিতরে আল্লাহ স্পষ্ট করে দেয় সায়াকুলুনা সালাসাতুন আরবাউহুম কালবুহুম। কিছু কিছু মানুষ বলবে সালাসুনা 3 জন, আরবাউহুম এবং 4 জন, কালবুহুম কুকুর 3 জন মানুষ, 4th নম্বর কুকুর। কেউ কেউ বলছে ওয়াকুলুনা খামসাতুন, কেউ কেউ বলছেন না সেখানে 5 জন ছিল। সাদিসুহুম
6 নম্বর ছিল কালবুহুম কুকুর। আল্লাহ জানিয়ে দিল রাজমাম বিল গায়ব। এই সব ভ্রান্ত কথা, ওই 3 জন 4 জন কেউ ছিল না। আল্লাহ সাথে সাথে কি জানিয়ে দিলেন? আল্লাহ জানিয়ে দিল ওয়ায়াকুলুনা সাবআতুন ওয়া সামিনুহুম কালবুহুম। আল্লাহ জানিয়ে দিল মানুষ ছিল 7 জন, তাদের সাথে একজন ছিল একটা ছিল কুকুর। আল্লাহ সাথে সাথে আরো জানিয়ে দেয় কুর রাব্বি আ'লামু বি'iদ্দাতিহিম মা ইয়া'লামুহুম ইল্লা কলিল। আল্লাহ সাথে সাথে জানাই দিল হে মুসলমান বান্দা, 7 জন মানুষ ছিল আর একজন ছিল কুকুর। এটাই তোমাদের জন্য আল্লাহ সরাসরি বলে নাই, আল্লাহ বলছে তোমার প্রভুই ভালো জানে। তার মানে আল্লাহ আগেরটা বললেন ভ্রান্ত, পরেরটা বললেন সঠিক। না বল আল্লাহ যদিও মানে বললেন যে তোমাদের ভিতরে এমন একজন মানুষ আছে, এমন একজন রয়েছে যারা ছিল 7 জন এবং সাথে ছিল কুকুর। এজন্যই মুসলমান ভাইরা আমার, তারা ওইখানে কতদিন ঘুমাইছে, তারা ওই গর্তের ভিতরে কতদিন ছিল। কুকুরগুলো চলে গেল গুহার ভিতরে, কুকুর সহ 7 জন যুবক সহ চলে গেল গুহার ভিতরে। আর তাদের ওইখানে কয়জন মানুষ ছিল? 7 জন ছিল, সাথে একজন কুকুর ছিল। কতদিন ঘুমাইল? আল্লাহ জানিয়ে দেয় কোরআনের আয়াতের মাধ্যমে তারা 309 বছর ঘুমাইছে। আল্লাহ বলে তারা 300 বছর ঘুমাইছে, সাথে সাথে আল্লাহ বলে অতিরিক্ত 9 বছর ঘুমাইছে। এর দ্বারা বোঝা যায় 309 বছর ঘুমাইছে। এরে মুসলমানি বান্দা, এই যে 309 বছর পর তারা যখন জাগ্রত হয়ে গেল, জাগ্রত হবার পর একজনকে বলল যাও যাও বাজারের দিকে চলে যাও, কিছু পরিমাণ খাবার নিয়ে আসো, এখানে খাবার নিয়ে আসো। তারা খাবারের জন্য প্রস্তুতের জন্য বাজারে চলে গেল। বাজারে যাবার পর যেই মুদ্রা দিল, দোকানদার তো সাথে সাথে হতবাক হয়ে গেল। হায় গাই, এই মুদ্রা তুমি কোথায় পেলা? এই নয় নিশ্চয়ই তুমি কোনো গুপ্তধন পেয়েছ। বলে না না, আমি কোনো গুপ্তধন পাই নাই। বলে তুমি যদি গুপ্তধন না পাও তাহলে তুমি এই মুদ্রাটা কোথায় পাইলা? বলে না, দাকিয়ানুস তো আমাদেরকে ধরার জন্য চাচ্ছে। এখানে মনে হয় দাকিয়ানুসের লোক। তারা বলে তোমরা আমার মুদ্রা ফেরত দাও, আমাকে চলে যাইতে দাও। আমি তো এখানের ভিতরে তোমাদের কাছে আসি নাই, আমি আসছি আমার খাবারের জন্য। যদি খাবার না দাও আমাকে ছেড়ে দাও। তারা ছাড়লেন না, সাথে সাথে ওই জামানার বাদশার কাছে নিয়ে গেলেন। ওই বাদশা ছিল মুসলমান। বাদশা ডাকতে বলল হে যুবক, তোমরা কোথা থেকে এসেছ? বলে আমরা তো কিছুক্ষণ পূর্বে ঘুমিয়েছিলাম। বলে না না, তোমরা কিছুক্ষণ পূর্বে ঘুমাও নাই। তারা নথিপত্র দেখলেন, রাজসভার সমস্ত নথিপত্র দেখার পর 300 বছর আগের নথিপত্র দেখলেন। দেখার পরে দেখলো সেই সময় দাকিয়ানুস ছিল। তারা সেই ইতিহাস পড়ছে, ইতিহাস থেকে জানা যায় যে ওই মানুষগুলোকে সাথে সাথে তারা বলল তোমরা কোথায় থেকে এসেছ? বলে ওই গুহার ভিতরে লুকাইছিলাম, 300 বছর আগে ওই গুহার সম্বন্ধে কথা শুনেছি। তার মানে তোমরা এই গুহার ভিতরে ছিলা, তার মানে আসহাবে কাহাবের 7 জন যুবক হলো তোমরা। সে সাথে সাথে চলে গেলেন গুহার দিকে যাবার সাথে সাথে সে আর ফিরে আসলো না। আল্লাহ জানিয়ে দিল হে বান্দারে, দুনিয়ার ভিতরে তোমরা মুসলমান হইছো, কোনো সমস্যা নাই। তোমরা এই জামানার ভিতরে তোমরা ইসলামী তোমরা শাসন পাইছো, তাতেও কোনো সমস্যা নাই। কিন্তু তোমরা আখিরাতকে বিশ্বাস করতে না। আল্লাহ যে মৃত্যুর পর আবার তোমাদেরকে উঠাইতে পারবে, এটা তোমরা বিশ্বাস করলা না। এটাকে আমি আল্লাহ তোমাদের মাঝে জানাইয়া দিলাম, এটাকে আমি আল্লাহ তোমাদের মাঝে বুঝাইয়া দিলাম। এই 7 জন যুবককে আমি আল্লাহ যদি 900 বছর পর 309 বছর পর যদি উঠাইতে পারি, আমি আল্লাহ হাজার হাজার লক্ষ বছর পর তোমাদেরকে উঠাইতে পারি। এই যে একটা বিস্তৃত বর্ণনা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই সমস্ত কাফেরদেরকে শুনিয়ে দিলেন, কাফেররা শোনার পর হতবাক হয়ে গেলেন। হায় হায়, মুহাম্মদ এটা কোত্থেকে জানলো? ঠিক আছে, 1 নম্বর প্রশ্নের উত্তর দিল, মানলাম। মুহাম্মদ তো 2য় নম্বর প্রশ্নের উত্তর মনে হয় দিতে পারবে না, এটা তো আরো আগের কাহিনী। এটা হযরত ঈসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের পরের জামানার যে একটা কাহিনী ছিল, যে জুলকারনাইন বাদশাহ জুলকারনাইন পুরো পৃথিবী রাজত্ব করতেন। ওই জুলকারনাইনের 3টা ভ্রমণ সম্বন্ধে আপনাদের মাঝে আলোচনা করব। জুলকারনাইন কোথায় কোথায় ভ্রমণ করছে এবং কি দেখছে, এই জুলকারনাইন সম্বন্ধে আল্লাহ তাআলা জানিয়ে দিল। যে ওই যে তোমরা যে বলছিলা যে জুলকারনাইন সম্পর্কে তোমরা কি জানো, ওই বাদশাহ সম্পর্কে কি জানো, তাহলে তোমরা শুনে নাও মুসলমান বান্দারে আমার। সূরা কাহফ আয়াত নাম্বার 86 থেকে আল্লাহ বলেন, হাত্তা ইযা বালাগাত মাগরিবাশ শামসি ওয়াজাদাহা তাগরুবু ফি আইনিন হামিয়াতিন। জুলকারনাইন চলে গেলেন যেখানে সূর্য অস্ত যায়, যেই জায়গার ভিতরে সূর্য ডুবে যায়। জুলকারনাইন চলে গেলেন, চলে যাবার সাথে সাথে সেখানে দেখলেন কিছু কাদাযুক্ত ময়লাযুক্ত পানির ভিতরে সূর্য ডুবে যাচ্ছে। জুলকারনাইন সেখানে চলে গেলেন,
ওয়াজাদাহা, সেখানে পেলেন তাগরুবু ফি আইনিন হামিয়াতিন, সেখানে কাদাযুক্ত পানির ভিতরে আকাশের ঐশ্বর্যতা ডুবে যাচ্ছেন। এরপর কি দেখতে পেলেন? ওয়াজাদা ইনদাহা কওমা, সেখানের ভিতরে যাবার পর সাথে সাথে কিছু গোত্র দেখতে পেলেন, কিছু একটা জাতি দেখতে পেলেন। ওই জাতি সম্বন্ধে আল্লাহ কি বলে? কুলনা ইয়া হাযাল করনাইন, আল্লাহ বলে আমি বললাম কুলনা ইয়া হাযাল করনাইন, হে যুলকারনাইন, ইম্মা আন তুআযিবা ওয়া ইম্মা আন তাত্তাখিযা ফীহিম হুসনা। হে যুলকারনাইন, তুমি যদি চাও ওই মানুষগুলোকে শাস্তি দিতে পারো, তুমি যদি চাও ওই মানুষগুলোকে তুমি বাঁচাইয়া দিতে পারো, হে যুলকারনাইন, তুমি ওইখানের ভিতর তোমার ইচ্ছা মতো শাসন চালাইতে পারো। যুলকারনাইন চিন্তা করলো, এখানে আসার পর কাউকে জুলুম করার জন্য তো আমি আসি নাই, এখানে তো কারোর উপর জুলুম করার জন্য আসি নাই। সাথে সাথে যুলকারনাইন উত্তর দিল, ক্বালা আম্মা মান যালামা ফাসাওফা নুআযিবুহু। যুলকারনাইন সাথে সাথে জানাই দিল, যারা পাপ কাজ করবে, যারা অন্যায় করবে, আমি তাদেরকে কঠিন শাস্তি দিব। সুম্মা ইউরাদ্দু ইলা রাব্বিহি ফায়ুআযিবুহু আযাবান নুকরা। আর যারা ভালো কাজ করবে, আমি আল্লাহ তাদেরকে ভালো কাজ দিব, আমি তাদেরকে ভালো কিছু করব। এজন্য জানিয়ে দিল মুসলমান ভাইরা রে আমার, যুলকারনাইন সেখানে নিজ ইচ্ছা মতো রাজত্ব করলেন না, জানিয়ে দিলেন তোমরা ভালো কাজ করলে তোমাদেরকে ভালো ফলাফল পাবা, আর তোমরা যদি খারাপ কাজ করো তোমরা খারাপ ফলাফল পাবা। ওরে মুসলমান বান্দারে আমার, সাথে সাথে যুলকারনাইন এটা জানিয়ে দিল, আম্মা মান আমানা ওয়া আমিলা সলিহা ফালাহু জাযাআনিল হুসনা ওয়া সানাকুলু লাহু মিন আমরিনা ইসরা। ভালো কাজ করো ভালো ফল পাবা, খারাপ কাজ করো খারাপ ফল পাবা। যুলকারনাইন সেই স্থান থেকে চলে আসলেন, আসার পর কোথায় চলে আসলেন? যুলকারনাইন আবার আরেক জায়গায় চলে আসলেন, সেই জায়গাটার নাম হলো সূরা কাহফের 90 নম্বর আয়াত। আল্লাহ বলে, হাত্তা ইযা বালাগা মাতলি আশ-শামস, যেখানে সূর্য উদিত হয়। যুলকারনাইন চলে গেলেন যেখানে সূর্য উদিত হয়। হাত্তা ইযা বালাগা মাতলি আশ-শামসি ওয়াজাদাহা তাতলু আলা কওমিন লাম নাজআল লাহুম মিন দুনিহা সিতরা। যুলকারনাইন সেখানে যাবার সাথে সাথে একটা গোত্রকে দেখতে পেলাম, যাদের সূর্য পুরো শরীরের উপর লাগে। তাদের সূর্য থেকে বাঁচার জন্য কোনো পরিমাণ আবরণ ছিল না, তাদের কোনো পরিমাণ কোনো কিছু ছিল না। তারা যখন সূর্য উঠত গর্তের ভিতরে লুকিয়ে যেত, আবার যখন সূর্য ডুবে যেত গর্ত থেকে বেরিয়ে যেত। যুলকারনাইন সেখানে দৃশ্য দেখে চলে আসলেন। এরপর যুলকারনাইন আবার চলে আসলো, যেটাকে আমরা ইয়াজুজ মাজুজের ঘটনা শুনি, দুই পাহাড়ের মধ্যবর্তী স্থান। যুলকারনাইন চলে আসলেন। যুলকারনাইন আসলেন, আল্লাহ জানাইয়া দেয়, হাত্তা ইযা বালাগা বাইনা সাদ্দাইন ওয়াজাদা মিন দুনিহিমা কওমা। যুলকারনাইন চলে আসলেন। যুলকারনাইন এমন একটা স্থানে চলে আসলেন যেখানে ইয়াজুজ এবং মাজুজরা ছিলেন। তারা যুলকারনাইনকে বললেন, লা ইয়াকাদুনা ইয়াফকাহুনা কওলা। যুলকারনাইন তাদের কথা স্পষ্ট বুঝতে পারছিলেন না। যুলকারনাইন তাদের কথা বুঝলেন না। তারা কিভাবে ইঙ্গিতে ভঙ্গিতে বুঝাইতেছে এটা যুলকারনাইন স্পষ্ট বোঝে নাই। যুলকারনাইন স্পষ্ট না বোঝার কারণে আরো একটু বোঝার চেষ্টা করলেন। তারা বলল, ক্বালু ইয়া যাল করনাইন, হে যুলকারনাইন, ইন্না ইয়াজুজ ওয়া মাজুজ মুফসিদুনা ফিল আরদ। হে যুলকারনাইন, ইন্না ইয়াজুজ ওয়া মাজুজ, নিশ্চয়ই ইয়াজুজ এবং মাজুজ মুফসিদুনা ফিল আরদ, তারা জমিনের উপরে, তারা আমাদের এই পৃথিবীর বুকে ফাসাদ সৃষ্টি করেছে, তারা বিপর্যয় সৃষ্টি করেছে। ফাহাল নাজআলু লাকা খরজা, আমরা কি আপনাকে কোনো পরিমাণ উপার্জন দিয়ে টাকা পয়সা দিয়ে আপনাকে সাহায্য করব কিনা? যুলকারনাইন বললেন, আলা আন তাজআল বাইনানা ওয়া বাইনাহুম সাদ্দা, তুমি আমাদেরকে এইখানের ভিতরে এই পাহাড় থেকে ওই পাহাড় পর্যন্ত একটা বাঁধ নির্মাণ করে দাও, এর জন্য তোমাকে যত টাকা পয়সা প্রয়োজন আমরা তোমাকে দিব। যুলকারনাইন সাথে সাথে উত্তর দিলেন, ক্বালা মা মাক্কান্নী
ফীহি রাব্বী খায়রুন। যুলকারনাইন জানিয়ে দিল, হে দুনিয়ার মানুষ, হে দুনিয়ার বান্দারা, দুনিয়ার ভিতরে রাজা বাদশা হইলে টাকার লোভে পড়া যাবে না। দুনিয়ার ভিতরে তুমি যত বড় হও না কেন, টাকার লোভে পড়ো না। টাকার লোভে না পড়ে তুমি তোমার স্থানটাকে তোমার নিজস্ব ভাবে কাটাও, তোমার স্থানটাকে আল্লাহ তাআলার জন্য কাটাও। যুলকারনাইন জানিয়ে দিল, না রে দুনিয়ার বান্দারা, তোমাদের টাকা দিতে হবে না। তোমরা আমার সাথে তোমরা বসবা, আমার সাথে কাজ করবা, আমার সাথে সহযোগিতা করবা, তোমাদের এখানে দেয়াল স্থাপন করে দিব, আল্লাহ আমাকে জানাইয়া দিছে। যুলকারনাইন সাথে সাথে বললেন, ঠিক আছে যাও, তোমরা লোহার পাত নিয়ে আসো। লোহার পাত নিয়ে এসে তোমরা আমার সাথে সহযোগিতা করো, তোমরা আমার সাথে সহযোগিতা করে আমার এখানে পাত নির্মাণ করো। যুলকারনাইন কি পরিমাণ বৈজ্ঞানিক অবস্থা, কি পরিমাণ ইঞ্জিনিয়ার, তিনি বলেন আগে লোহার পাত নিয়ে আসো। লোহার পাতটা নিয়ে আসলেন, প্রথম লোহার পাত দিলেন। এরপর যুলকারনাইন, আমি আর তেলাওয়াত করতেছি না, এখন শুধু সময় সংক্ষিপ্ততার কারণে সংক্ষেপে শেষ করে দিচ্ছি। যুলকারনাইন জানিয়ে দিল, আমি প্রথম লোহার পাত দিয়ে বানাইলাম, এরপর লোহার পাতের উপরে আমি আগুন দিলাম। আগুন দেওয়ার পর তারপর আমি তোমাদেরকে বললাম একটা সীসা ঢালা, গরম সীসা নিয়ে আসো। সীসা ওই যুলকারনাইন এনে ওই পুরা পাহাড়ের যে মধ্যবর্তী স্থানে একটা বাঁধ নির্মাণ করলেন, সেখানে ঢেলে দিলেন। আর দুনিয়ার মানুষকে জানাই দিলেন, হে দুনিয়ার মানুষ, আমি এমন একটা বাঁধ নির্মাণ করলাম যেই বাঁধটা কিয়ামতের আগে কেউ ভাঙতে পারবে না। ইয়াজুজ মাজুজ কি বিশাল বড় দেহওয়ালা, আর কত পরিমাণ হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলে, ইয়াজুজ মাজুজের 1000-এর ভিতরে 999 জন জাহান্নামে যাবে ইয়াজুজ এবং মাজুজ, আর একজন করে যাবে মুসলিম জাতি। এই জাতি মানে একজন করে যাবে আমাদের এই যে আমাদের সাধারণ মানুষ। তার মানে এর দ্বারা বোঝা যায় কি পরিমাণ ইয়াজুজ এবং মাজুজ রয়েছে, যে এই মানুষগুলা এই দেয়ালটাকে ভাঙতে পারে না। এইটা যখন বিস্তৃত ঘটনা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন। রাসূলকে ডাক দিয়ে বলল, হে রাসূল, আপনি তো আমাদেরকে 2টা ঘটনা শোনায় দিলেন, 2টা ঘটনা আপনার কাছ থেকে আমরা শুনলাম, আপনি 2টা ঘটনা আমাদেরকে জানিয়ে দিলেন, কিন্তু 3 নম্বর প্রশ্ন যে আমি আপনাকে করছি সেই প্রশ্নের উত্তর না দিলে তো চলবে না। বলে, কি প্রশ্ন করছো? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, ওয়াসআলুনাকা আনির রূহ, তুমি রূহ সম্বন্ধে কি জানো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনের আয়াতের মাধ্যমে উত্তর দিলেন, কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। আল্লাহ জানিয়ে দিল, বান্দা, এই দুনিয়ার রূহ এই শব্দটা শুধুমাত্র তোমার আল্লাহ পাকের একটা নিদর্শন, শুধুমাত্র আল্লাহ তাআলা রব্বুল আলামিনের এটা একটা মানে একটা আদেশ, শুধুমাত্র এইটা কোনো দুনিয়ার কোনো মানুষ দেখতে পারবে না এবং কোনোভাবেই সম্ভব না। এই সম্বন্ধে তোমাদের জ্ঞান পরিপূর্ণ কম রয়েছে, এই সম্বন্ধে প্রশ্ন করা কোনো রকমই সম্ভব না। এই কথা যখন বললেন, চিন্তা করলো, হায় হায়, মুহাম্মদ কি এত বড় নবী হয়ে গেল? তিনি সাথে সাথে 3টা প্রশ্নের উত্তর 3 ভাবে দিয়ে দিলেন, এত সুন্দর করে প্রশ্নের উত্তর দিলেন, এটা তো কোনোভাবেই সম্ভব না। মুহাম্মদ কিভাবে উত্তর দিল? এই চিন্তা করার পর ওনারা বললেন, ঠিক আছে মুহাম্মদ, তোমার কাছ থেকে আমি উত্তর পেয়ে গেছি। আল্লাহ জানিয়ে দিল, মুসলমান বান্দারে শুনে রাখো, আমি আল্লাহ নবীকে এই 3টা প্রশ্ন করার জন্য যে দিয়েছিলাম, এই 3টা প্রশ্ন করছে, আমি কোরআনের মাধ্যমে তার উত্তর দিছি। আমি একথাই বলতেছি, বাইরে আল্লাহ বলে, দুনিয়ার ভিতরে যা কিছু করো তোমার নিজ হাতের কামাই, ভালো কিছু করলেও নিজ হাতের কামাই, খারাপ কিছু করলেও নিজ হাতের কামাই, যা কিছুই করো না কেন বান্দা, তুমি সাথে সাথে আল্লাহ তাআলা রব্বুল আলামিনকে জানিয়ে দিবা আগামীকাল যেটা করবা ইনশাআল্লাহ বলে তুমি সব উচ্চারণ করে কাজ শুরু করো। আল্লাহ তোমার সমস্ত কাজের ভিতরে বরকত দান করে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।